বাবা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পরিবার ছাড়া আরো একটা ঈদ কাটালাম আমরা ঢাকাতে। এবারের কোরবানি ঈদ নিয়ে আমরা চতুর্থবারের মতো ঢাকাতে ঈদ করলাম। বিভিন্ন কারণে আমাদের ঢাকাতে এই 4টা ঈদ করা হয়েছে। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির কোরবানির গরু। আপনজনদের ছাড়া এবার ঢাকাতে ঈদ করছি। আর ঈদের সারাটা দিন কিভাবে কাটালাম তার একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে পিঠাগুলো বেজে নিছি আর সেমাই রান্না করতেছি। আমি এখানে লাচ্ছা সেমাই দিয়ে রান্না করতেছি আর নুডলস রান্না করে নিছি। যেহেতু আমরা 3জন মানুষ তার জন্য অল্প অল্প করে সবকিছু রান্না করছি। তার উপর আমার সোনা বাবা এগুলো খেতে পারে না, আমরা দুজনেই খাবো। আর এই তো এখানে বাবু ওর বাবার সাথে নামাজে যাবে, সেই জন্য ওকে ধরছে। কিন্তু ওর আব্বু চাইছিল ওকে সালামি দিতে, ও সালামি নিবে না, ও ওর বাবার সাথে বাহিরে যাবে। যেহেতু আমাদের এখানে কেউ নেই তাই ওকে বাহিরে নিয়ে গিয়ে আবার কার কাছে দিয়ে নামাজ পড়বে, সেই জন্য ওকে আর বাহিরে নিয়ে যায়নি। আর ওকে সালামি দেওয়ার পর ও আমাকে আবার ওই সালামির টাকাটা দিয়ে দিচ্ছে। আর আমার বাবাটা সবসময় ওর আব্বু যখন বাহিরে যায় তখন কান্না করে ওর বাবার সাথে বাহিরে যেতে চায়। ওকে আমি সাথে নিয়ে যাওয়ার পর ওর আব্বু নামাজে গেছে, নামাজ থেকে আসার পর বাবুকে রাখছে। তারপর আমি ঈদের নামাজ পড়ে নিছি আর খাওয়া দাওয়া করে নিছি। আর এইখানে আমি মাংস রান্না করে নিয়েছি। আমার সোনা বাবাটা ঘুম থেকে ওঠার পর ওর আব্বু ওকে নিয়ে একটু বাহিরে গেছিল। আর আমার সোনা বাবা আমার জন্য মজু নিয়ে আসছে। আমি সবসময় চেষ্টা করি মজু খেতে। এই মজুটা খেলে ফিলিস্তিনিদের কাছে 1 টাকা চলে যায়, তার জন্য মজুটাই খায় বেশিরভাগ। তবে আমাদের দেশে কোল্ড ড্রিঙ্কস গুলো খেতে কিন্তু আমার কাছে দারুণ লাগে। নিজে হাঁটতে পারে না, তার উপর আবার এই মজুটা নিয়ে হাঁটবে। আর আবার আপনাদের ভাইয়া রাত্রেবেলা আমার জন্য 2 লিটারের একটা মজু নিয়ে আসে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ঈদ মুবারক। ঈদের সারাটা দিন আমি এভাবেই কাটালাম। আল্লাহ হাফেজ। আপনারা কে কিভাবে কাটিয়েছেন অবশ্যই আমাকে